ইমানের একটা বড় আলামত, সেটা হলো এই তাকওয়া। এই জন্যই ইমানের যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাকে তাকওয়ার কলমা বলা হয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে হলো যে একাকী, যখন মানুষ একাকী থাকে, নিরিবিলিতে নির্জনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে। লোকালয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহকে ভয় করা এটা নয়, মানে যখন সে নির্জনে কেউ নাই সেখানে সে আল্লাহকে ভয় করতেছে। তুমি এর মহতরম দোস্তা বুজুর্গ, এটাকে তাকওয়া বলে। যে তাকওয়া, সে নির্জনে আল্লাহকে ভয় করে, একাকী যখন থাকে তখনও সে আল্লাহকে ভয় করে। যখন সে আল্লাহ তাআলাকে এরকম একাকী সময় ভয় করে, নির্জনে ভয় করে, তো এটাকে তাকওয়া বলে। আর এই তাকওয়ার উপরে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ওয়াদা করছেন। প্রথম পুরস্কার হল যে তাকওয়া অবস্থায় যদি কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে তাকে বাঁচার রাস্তা বের করে দিবে। এই আয়াতকে বলেন যে হাদিসের মধ্যে আসছে, যদি 7 তবক জমিন আর 7 তবক আসমানকে একটা গোলাকার বৃত্ত বানানো হয়, আর তার ভিতরে গুনাহের জন্য তাকে কেউ আহ্বান জানায় গুনাহে লিপ্ত হওয়ার জন্য, আর সে সেখান থেকে ভাগতে চায়, তো আল্লাহ তাআলা এই 7 আসমান জমিনের ভিতর থেকে তাকে বাইরে হবার রাস্তা করে দিল। মেরে মোহতারাম দোস্ত, যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইল, আর বলে যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হইল, তো ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে পলায়ন করলেন। আবার যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন, যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত, আল্লাহ তাআলা দরজাকে খুলে দিতেন। বলে এরকম ভিতরে 7 দরজার ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের জন্য আহ্বান করতেছে, সেখানে তিনি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল, এইভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, যখন মানুষ আল্লাহকে ভয় করে, তাকওয়া হাসিল করে, যেটা ঈমানের একটা বিষয়, যে ঈমানের একটা আলামত আর পরিচয়, এই তাকওয়া যখন মানুষের মধ্যে থাকে, তো যে কোনো অবস্থায় সে থাকুক, মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না। গুনাহ থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে, আল্লাহ তাআলার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। যেখানেই সে থাকুক, যত বন্ধ জায়গায় থাকুক না কেন, যদি তার ভিতরে তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা বের করে দিবে। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, একটা হলো তাকওয়া, এদের উপরে এক ওয়াদা হলো যে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন। আর হলো দ্বিতীয় ওয়াদা হলো যে তাকে আকলের বাইরে, ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রুজি দিবেন। মেরে মুহতারাম দোস্ত বলেন যে রুজি আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমেও দিতে পারেন, এবং আল্লাহ তাআলা আপন কুদরতে আসবাব ছাড়াও রুজি দিতে পারেন। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, কমের মধ্যে বেশি অথবা বেশি দিয়ে দিতে পারেন, অথবা অল্পের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন। সব রকমই আল্লাহ তাআলা পারেন। মানুষের আকলে ধরে না, এরকম অবস্থায়ও আল্লাহ তাআলা রুজি দিতে পারেন। একজন সাহাবী পেশাব করতে বসছেন, বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশরাফি নিয়ে আসতেছে, স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে, ওনার সামনে রাখতেছে, একটা একটা করে 17টা রাখছে।
মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। কারণ হুজুরের সাহাবী, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে কিছু করবেন না। তো হুজুরের খেদমতে হাজির হয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকাইছি না? বলে না, আমি গর্তে হাত ঢুকাই নেই। ইঁদুর নিজেই গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল। বলে যাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রুজি, তুমি এটাকে খাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন যে পেশাব করতে বসছেন, জিকির করতে বসেন নাই, নামাজ পড়তে বসেন নাই, কোরআন তেলাওয়াত করতে বসেন নাই। আল্লাহ তাআলার কাছে দুনিয়া এত নিকৃষ্ট, বলে তুমি পেশাব করতে বসছো, সেখানে দিয়ে দিব, এর কোনো দাম নাই আমার কাছে। যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। জিকির করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, পেশাব করতে বইবা, সেখানে দিয়ে দিব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওনাকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না। বলেন যে একজন সাহাবী, উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া, খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান, তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়া যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই, আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাগানের ফল নামাইছো কি? বলে হ্যাঁ, আমি ফল নামাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ফল স্তূপ করে রাখছে, অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে। আর বলতেছেন যে যাও, তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো। তো সব পাওনাদার আসলো, তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিতে থাকলো। সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল। উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি না। মেরে মহতারাম দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা খেজুর দিচ্ছেন, আর বলেন যে সবাইকে ডাকো। সবাই মিলা খাইছে একের পর এক। আর বলে যে খাওয়ার পরেও ওই 17টা বাকি রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এইগুলা তুমি তোমার ছোলের মধ্যে রেখে দাও। তিনি তার ছোলের মধ্যে রেখে দিলেন। তো উনি নিজে বলেন যে আমি হুজুরের জমানা ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর আবু বকরের জমানা পুরাটা আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা, খেলাফতের জমানা পুরাটাই আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদত পর্যন্ত ওই ছোলে থেকে আমি খেজুর খাইছি। আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে 1050-1500 মন যে খেজুর আমি এই ছোলে থেকে খাইছি। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে রুজি দিতে পারেন। আল্লাহ তাআলা রুজি দিবার উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। আসবাব দিয়েও দিতে পারেন, বিনা আসবাবেও আল্লাহ তাআলা দিতে পারেন। সাহাবাদের সঙ্গে যে ঘটনা, মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকওয়া ছিল, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে তৃতীয় পুরস্কার হল যে আল্লাহ তাআলা যে তাকওয়া ইখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন, তার কাম কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনাইছেন। আর দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন। উনি বাদশাহ ছিলেন, পুরা খাজানাই ওনার পুরা ধনভাণ্ডারই তো ওনার, কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে, ভান্ডার থেকে নিতেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সেই জমানায়, আগের জমানায় মুত্তাকি বাদশাহ বলে যে তারা তো
আবার নিজের সম্পর্কে পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে, পাবলিকের কাছে আমি কিরকম, এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন। আর পাবলিকের জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশা কেমন। দাউদ আলাইহিস সালামও তাই নিজের বেশ বদলায়া রাত্রেবেলায় ঘুরে বেড়াইতেন আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশা কেমন। তো লোকেরা তো আর দাউদ আলাইহিস সালামকে চেনে না, আসল যেটা সেটাই বলতো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, সবাই বলে খুব ভালো ভালো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা একদিন এক ফেরেশতা খাড়া করলেন রাস্তায় ফেরেশতা খাড়া করলেন। দাউদ আলাইহিস সালাম তাকে যে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশা দাউদ কেমন। বলে খুব ভালো, খুব ইবাদত করে, কিন্তু একটা দোষ আছে। বলে কি সেটা? বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন, নিজের হাতের কামাই থেকে আল্লাহর ওয়াস্তে করবেন সেটা করেন না, আল্লাহর ওয়াস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না, উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন। এই দোষটা আছে তার মধ্যে। মেরে মহতারাম দোষটা বুজুর্গ বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে, আর সেই জমানার বাদশারা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন। বলে যাক আমার একটা দোষ ধরা পড়লো, আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল। তো মেরে মহতারাম দোষটা বুজুর্গ সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন। বলে আমি হাতে রোজগার করে করবো, আমার সংসার চলবে। তো হাতে রোজগার কি করবেন? আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও, এটাকে বাজারে বিক্রি করো, এটা দিয়ে তোমার সংসার চলবে। লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না। যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বানায়, ওইটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে, ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয়, জায়গা মতো লাগাইতে হয়। তো আল্লাহ তাআলা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো। উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন। অত্যন্ত কঠিন কাজ, যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো, আবার এটাকে কড়াকে এর ভিতরে ঢুকানো, লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে। যখন উনি তৈরি হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তার জন্য লোহাকে বলে যে গোলানো আটার মতো করে দিন। উনি নিজের হাতে ওইটা নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করতেন, এটা দিয়ে বর্ম তৈরি করতেন। রোজানা একটা করে বর্ম তৈরি করতেন, যে বর্মটা 5,000 বিক্রি হইত। উনি মাসিক বেতন নিতেন 2,000, এখন 5,000 রোজানা কামাই করতেন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে রুজি দিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনাইছেন। বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এক দেশের গভর্নর ছিলেন। তো ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দিত। তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না। উনি চিন্তা করলেন যে আমি এটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি। তো উনি টুকরি বানাইতে শুরু করলেন। টুকরি বানায় বাজারে বিক্রি করেন, ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বেতন ভাতা বলে যে ওটা উনি নিলেন না, ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না। এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তাআলা সব কাজকে তার জন্য সহজ করে দিবেন। আরেকটা বিষয় যেটা আল্লাহ তাআলা এই তাকওয়া যখন এখতিয়ার করবে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটাই দিবেন। আর যখন গুনাহ মিটে যাবে, গুনার কাজ তার দ্বারা হবে না, নেক কাজ তার দ্বারা হবে। তো ওই নেক কাজের আজর ও সওয়াবকেও আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা এক তাকওয়ার উপরে দিবেন। তোমার মহতারাম দোস্ত বুজুর্গ,
বলে যে তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ। তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলা কেন নাই? উম্মতের মধ্যে সে জিনিসগুলা কেন নাই? এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে এই সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি, যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি। হারাইবার কারণ হল এই যে আমরা লোকদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ, এই কামটাকে আমরা ছেড়ে দিই। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই যে একটা কাজ এই উম্মতের ছিল, যে কাজের জন্য এই উম্মত সৃষ্টি হয়েছিল, যে কাজের জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, উম্মত যখন এই কাজটাকে ছেড়ে দিছে, তো উম্মতের ভিতর থেকে ওই সমস্ত গুণাবলী বের হয়ে গেছে, যে সমস্ত গুণাবলী এই উম্মতের প্রথম যুগে উম্মতের মধ্যে ছিল। আজ মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, দাওয়াত না থাকার কারণে, দিনের জন্য মেহনত না থাকার কারণে, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, ওই সমস্ত গুণাবলী আজ আমাদের মধ্যে আর বিদ্যমান রয় নাই। আজ মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়ার জিনিসকে। দুনিয়ার জিনিস তো দামি হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি, কিন্তু মানুষ যেহেতু নিজের উপরে মেহনত করা ছেড়ে দিছে, নিজেকে মেহনতের ময়দান বানায় নাই, এজন্য দুনিয়াতে বেদামি থাকলে এক মানুষই আছে, যার কোনো দামই নেই, যার কোনো মূল্যই নেই। দুনিয়াতে হার জিনিসের মূল্য আছে, কিন্তু বলে যে এই মানুষের কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নেই। কারণ প্রত্যেকটা জিনিসের উপরে মানুষ মেহনত করছে, আর নিজের উপরে মেহনত করাকে সে ছেড়ে দিচ্ছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করছিলেন এই জন্য যে উম্মত মানুষের ময়দানে মেহনত করবে। উনি বলেন যে পরিবেশ দিয়া মানুষ তৈরি হয় না, বরং মানুষ দিয়েই পরিবেশ গড়ে। মানুষ মনে করে পরিবেশে গেলে মানুষ হয়ে যাবে, না, পরিবেশে গেলে মানুষ হবে না। মানুষ যখন তার আমল সুন্দর করবে, তো তখনই পরিবেশ সুন্দর হবে, পরিবেশ তৈরি হবে। কথাটা একটু ভালো করে বুঝার জিনিস। আমরা মনে করি যে পরিবেশে দিয়ে দেন মানুষ হয়ে দেব, ঠিক হয়ে দেব সব। আরে ভাই, উনি বলেন যে পরিবেশ সৃষ্টি হবে কিসের দ্বারা? পরিবেশ তো মানুষের আমলের দ্বারাই তৈরি হবে। মানুষ যখন তার আমল সুন্দর করবে, তো ভালো পরিবেশ তৈরি হবে। পরিবেশের ভিতরে খারাপরে ফালাইয়া ভালো করবে, পরিবেশ তৈরি হবে। পরিবেশের ভিতরে দেয়া ভালো হবে না, মানুষ ভালো হইলে পরিবেশ ভালো হয়ে যাবে। কথাটা হলো এরকম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের আফজল হওয়া, বলে যে এই উম্মত সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এটার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটার শর্তই হলো যে উম্মত দাওয়াতের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও, তার শর্ত হল যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নাই, অসৎ কাজের নিষেধও দরকার নাই, এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ, তাইলে তো আল্লাহ তাআলা কুনতুমের পরিবর্তে আনতুম বলতেন, যে তোমরা সব উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বরং আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্তই হলো যে তোমরা এই কাজ করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে উম্মতের কাজ এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, খায়রের দিকে, ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা ছিল এই উম্মতের কাজ। যখন উম্মত এই কাজকে ছেড়ে দিয়েছে, তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত, আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারিয়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলাও বলতেছেন, দেখো একদিকে যেমন ঈমান নাজাতের, ঈমান ছাড়া নাজাত নাই, নাজাতের জন্য শর্তই হলো ঈমান। এমনি ভাবে এই উম্মত
লোকসান থেকে বাঁচার জন্য 4টা কাম তাদের জন্য শর্ত বাতাইছে। আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছে, ওয়াল আসরে সূরার মধ্যে জমানার কসম খেয়ে বলতেছে যে তারা ঈমান আনবে, নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেক আমলের উপরে মজবুত করে জমায়ে রাখবে। বলে যে এই 4 কাম যদি করে এই উম্মত, তাহলে তারা লোকসান থেকে, ক্ষতি থেকে তারা বাঁচবে। আর না হলে এই কাম যদি না করে উম্মত, সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের দ্বারা তো নাজাত মিলবে, কিন্তু এই 4 আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে। এই জন্য এই 4 কাম এই উম্মতের জন্য। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দিনের মধ্যে পোক্তা হওয়া, নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া, দিনের মধ্যে দুরুস্ত হওয়া, এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে। যখন সে ইবাদত আর দাওয়াত দুটোটাকে জমা করবে, তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন, তার চেয়ে পাকা পোক্তা দিনওয়ালা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করতে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করতে হবে। দুটোটাকে একত্রে যখন করবে, তো আল্লাহ তাআলার গায়বী সাহায্য এবং মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে এই উম্মত রয়ে চলবে। যখন এই উম্মত দাওয়াত দিবে, ইবাদত করবে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার গায়বী নুসরত আর সাহায্য আল্লাহ তাআলা তার উপরে নাযিল করবেন। গায়বী সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ইবাদতের দ্বারা হয়ে যাবে না, এবং ইবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায়, তো দাওয়াত আর ইবাদত, দাওয়াত করতে করতে সে ইবাদত দিতেছে, ইবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে, তো মেরে মুহতারাম দোস্ত আল্লাহ তাআলার গায়বী সাহায্য তখনই নাযিল হবে। এই জন্য বলেন যে হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে যে দেখো ভাই, দাওয়াত কাকে বলে? দাওয়াত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তরিকায়, যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, সেটা কি দাওয়াত বলে? রেওয়াজি জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ, তো মেরে মুহতারাম দোস্ত ইসলাম প্রচার হবে না, রেওয়াজি জিনিসই দুনিয়াতে প্রচার হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একথা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। জোহদ মানে হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তরিকায় দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করতেন, সেই তরিকায় যখন মেহনত হবে, তো ওইটার নাম হলো জোহদ। যখন এইটা জোহদ দুনিয়াতে হবে, তো আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে রেওয়াজি ভাবে জোহদ বলে এটা হলো মানুষের একটা গুণ, এটা কোনো মেশিনের গুণ না, যে কোনো মেশিনের মাধ্যমে, কোনো প্রচার মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে ওই যে ইসলাম প্রচার করে দিলাম, দ্বীন প্রচার করে দিলাম। তো বলে যে মুজাহাদা করা, মেহনত করা, এটা তো মানুষের গুণ, এটা কোনো মেশিনের গুণ নয়, অথবা এটা অন্য কোনো জিনিসের গুণ নয়, এটা তো মানুষের গুণ। মানুষ যখন তার গুণ মুজাহাদা এবং জোহদ, মেহনত করা, বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলবেন। আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম, বরং না, বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়ে একেবারে চলন্ত দিন, চলন্ত ইবাদত। বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের ভিতরে জিন্দা করে, বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তাআলার বান্দেগী, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই
দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, নিজের দ্বীনের উপরে উঠে অন্যকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এ নয় যে নিজের দ্বীনের উপরে উঠতেছে না, খালি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে। এই জন্য মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই কথা বলতেন যে দাওয়াত আর ইবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত বলে যে তাহলে তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তার জন্য বাধ্য করে দেবেন। দুনিয়াকে বাধ্য করার রাস্তা হলো দাওয়াতের রাস্তা। ইউশা ইবনে নুন বলে যে শত্রুর মোকাবেলা করতেছেন, শত্রুকে দাওয়াত দিচ্ছেন, তারা তার দাওয়াতকে কবুল করতে তৈরি হয় নাই। আবার যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে, আসরের সময় হয়ে যেতেছে, তো আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে, এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে। উনি আল্লাহ তাআলাকে এই কথা বলে, আল্লাহ সূর্যকে আপনি থামাইয়ে দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারেক হয়ে যাই। বলে যে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিলেন, সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল। আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারেক হইলেন, তারপরে সূর্য ডুবল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলে এমনি ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এইগুলিকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী সাহায্য করেছেন। বলে যে উম্মতের ব্যক্তিগত ইবাদতের দ্বারা হইতে পারে তার কোনো কারামত জাহির হবে, কিন্তু আল্লাহ তাআলা যেটা গায়বী সাহায্য সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা, যখন সে এটার মধ্যে নিজের জানমাল লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে, এক একজন মানুষের কাছে যাবে, নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে। তো বলে এইটা হবে জোহদ। আর যখন এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আল্লাহ তাআলা তার হিদায়াতের সব রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে ভাই যে উম্মতের জন্য তরবিয়ত এবং তাজকিয়া, এমনিভাবে উম্মতের মাগফিরাত আর এরকমভাবে হিদায়াত, বলে যে সব কিছু বলে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তাআলা রাখছে। এই দাওয়াত দেওয়া ছাড়া মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা সাহায্য লাভ করতে পারে না। এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন না। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটাই হলো একমাত্র রাস্তা যেটার দ্বারা নাজাত মিলবে। এই জন্য উনি শোনাইতেছেন ঘটনা, বলেন যে ওই যে সেই বলে যে লোকটার ঘটনা, যে লোকটার 99টা কতল করছে, 99টা সে হত্যা করছে। এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তওবা করি, তা আমার জন্য তওবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে। রাহেব বলে হইল যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, শুধু খালেকের সঙ্গে লেগে গেছে। মখলুককে বাদ দিয়ে দিয়েছে, খালেকরে লইয়া। মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার। মেরে মোহতারাম দোস্ত, ইসলামের মধ্যে রাহবানিয়তকে নিষেধ করা হয়েছে, বরং ইসলামের মধ্যে রাহবানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো, তুমি মখলুকের মধ্যে মেহনত করো, বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা, বলে এটাকে রাহবানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে। আর আগের যুগের রাহবানিয়ত ছিল বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি, বাস, মাঝখানে আর কেউ নাই। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে ওই রাহেবকে এ কথা সে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা, কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে, মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে, সেই জন্য ওই যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া, আল্লাহ তাআলা রহমতের আশা তার মধ্যে পয়দা করা, এই জিনিস তার মধ্যে নাই। সেটা তো নিজের চিন্তায় ব্যস্ত। এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবাই থেকে চলি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এর দ্বারা কখনোই
আমি মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না, বরং মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিব। বলে যে মখলুককে, বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া, এর চেয়ে বড় গুনাহ আর কিছুই নেই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, একজন গুনাহগার সে তো তওবা করে মাফ পেয়ে যাবে, কিন্তু যে মখলুক থেকে, যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে, বলে যে সে আযাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়ে যাবে। যে মখলুককে বান্দা, আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে। যেমন বনি ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত, যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, তো তাদের মধ্যে থেকে এক জামাত তাদেরকে নসিহত করতে, তাদেরকে দাওয়াত দিতে গেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আরেক জামাত বলতেছে, কেন এদেরকে দাওয়াত দিতেছ, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ? অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে, এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে। আর এরা যারা দাওয়াত দিতে যাইতেছে তারা বড় আশাবাদী এখনো, যদিও আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আযাবের ফয়সালা করে ফেলছে, তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমকে, যে তারা আল্লাহ তাআলার নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে। মানে আশা তাদের মনের মধ্যে, আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা। বলে যে বন্দার অন্তরে আশা তাদেরই হয় যারা মানুষের সঙ্গে মিশে, আর যে মানুষ থেকে পৃথক হয়ে আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল, আবার যে মানুষ যা মতন তা হোক, তাতে আমার কি, আমি নেক হলেই থাকছে। উনি বলেন যে ভাই, এই উম্মতের কাজ এটা বলা হয় না, এই উম্মতের মিসাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরোহী সব, আর এটার মধ্যে নেক লোকও আছে, সালেহীনরাও আছে, ইবাদত গুজার লোকেরাও আছে, সবই আছে, সব ভালো মানুষ। একটা লোক খারাপ, সে নৌকাকে ছিদ্র করতে চায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছে পড়া, ছিদ্র করে করুক গা, তাহলে কি হবে? বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক, শেখ মাশায়েখ, বলে যে যত রকমের ইবাদত গুজার লোক, যত সালেহীন নেক লোক, বলে সব শুদ্ধা নৌকা ডুববে না, খালি ওই যে ছিদ্র করবে সে খালি ডুববে, সবাই ডুববে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই উম্মতকে, এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতেরা করছে। বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু নিজেই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, বান্দাদের কোনো খবরই রাখে না সে বান্দা কি করতেছে। তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমার কি পরবা, আমি নেক হলেই ছাড়ে। এরা আগের উম্মতের মধ্যে এই রাহবানিয়ত ছিল, এই সন্ন্যাস জীবন ছিল, তারা সন্ন্যাসী হইত। সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না, বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায়। আর এই উম্মতের জন্য বলা হয়েছে, বলে যে এই উম্মতের সন্ন্যাস হল এই, রাহবানিয়ত হল এই, যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে। তার গুনাহের কারণে যে আযাব হইত, বলে সেই আযাব যাতে না আসে, এই জন্য সে আযাবে গ্রেফতার না হয়, এই জন্য তাকে উদ্ধার করতে হবে। উম্মতকে তো উদ্ধারের কাম দিছে, বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তাআলার আযাব থেকে, তুমি মানুষের মধ্যে যাও। মেরে মহতারাম দোস্ত, এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে, তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না। উনি বলতেছেন আল্লাহর দিকে দাওয়াত ছাড়া নাজাতের আর কোন রাস্তা নেই। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা
ওই সমস্ত গুনাহগারদেরকে নিষেধ করতে গেছিল, তাদেরকেই আমি নাজাত দিছি। তো নাজাত ওই যে নিষেধ করতে যাবে, যে গুনার কাছ থেকে ফিরে যেতে যাবে, যে মানুষের মধ্যে যাবে গুনাহগারদেরকে গুনাহ থেকে তওবা করাইবার জন্য, মেরে মুহতারাম দোস্ত, সেই নাজাত পাবে, নাজাত তারই জন্য হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ওই লোক বলে যে সে তো এই সন্ন্যাসীর কাছে গেছে, রাহেবের কাছে গেছে, সে তো মখলুক থেকে পৃথক হইয়া শুধু আল্লাহর সঙ্গে লেগে রয়েছে, খালিকের সঙ্গে লেগে রয়েছে। তো সে বান্দাদের প্রতি তার দয়া মায়া ওইরকম নাই, সে বান্দাকে নিরাশ করে দিতেছে। বলে না, এতগুলা কতল করছো, হত্যা করছো, তোমার তো তওবার কোনো রাস্তাই নেই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে বান্দাকে নিরাশ করে দিতেছে। আবার যখন আল্লাহ তাআলার কাছে বান্দাকে নিরাশ করে দেওয়া, এইটা সে কখনোই শাস্তি থেকে বাঁচতে পারবে না, যে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করবে। তো বলে যে ওই লোক সঙ্গে সঙ্গে তাকেও কতল করে দিচ্ছে। মানে আমার যখন তওবা নাই, তো তোমারও দিলাম শেষ করে। তো সে নগদ শাস্তি পেয়ে গেছে, যেহেতু বান্দাকে সে আল্লাহ থেকে নিরাশ করছে। আর এই গুনাহগার তার কিছুই হয় নাই, সে এখনো শাস্তি থেকে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বলছেন এই কথা যে গুনাহগার সে সাজা পায় না, বরং যে মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে সে শাস্তির যোগ্য হয়েছে, সে ধ্বংস হয়েছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বলেন, ওই লোক শেষ পর্যন্ত বলে যে এই লোকের কতল করে নিয়ে সে গেছে একজন আলিমের কাছে। তো আলিম তার সঙ্গে তার তো মানুষের সঙ্গেই সম্পর্ক। বলে যে সে আলিম তাকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। এক তো হলো সে পাক্কা নিয়ত করছে আর এই কাজ করবে না। দ্বিতীয় হলো তার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে। তৃতীয় তার ভিতরে তওবার আগ্রহ তার ভিতরে পয়দা হয়েছে। তো আর কি দরকার, এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই আলেম তাকে বলল যে তুমি যদি পাক্কা খাঁটি তওবা তুমি যদি চাও, তাইলে তোমার এই নিজের জায়গায় থেকে তুমি কখনোই হবে না, তোমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে অমুক গ্রামের দিকে। তোমাকে নিজের বস্তি ছাড়তে হবে, নিজের এলাকা ছাড়তে হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই উম্মত নিজের ঘরে বসার জন্য পয়দাই হয় নাই, এই উম্মত তো সারা দুনিয়াতে বিচরণ করার জন্যই পয়দা হয়েছে। নিজের ঘর, নিজের কায়কাবা, নিজের এলাকাকে ছেড়ে ছেড়ে আল্লাহ রাস্তায় ফিরবে, এবং মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ফিরবে, আর মানুষকে খোশামদ করবে, মানুষকে আল্লাহ রাস্তায় লাগাইবার জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে। এই জন্যই এই উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো ওই লোক যখন এ কথা বলল যে আমি তো আর এই কাজ না করার পাক্কা ইরাদা করছি, আর আমি পিছনে যা করছি এর জন্য অনুতপ্ত আমি, আর আমি সামনে আল্লাহ তাআলার কাছে তওবা চাইতেছি, আমার জন্য তওবার কোন রাস্তা আছে কিনা। ওই আলেম বলল হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তওবার রাস্তা অবশ্যই আছে। তুমি নিজের এলাকা থেকে ওই অমুক গ্রামের দিকে তুমি চলে যাও, অমুক বস্তিতে তুমি চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার তওবার রাস্তা এটাই যে তুমি এখান থেকে বের হয়ে যাও। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে লোক যখন নিজের এলাকা ছেড়ে বের হইল, রাস্তায় তার মওত এসে গেল। তো ওই সময় আল্লাহ তাআলা বলে যে যখন সে ঘর থেকে বের হয়েছে, তখনই সে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে। মানুষ যখন ঘর থেকে বের হয়, তখনই আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় গণ্য করে নেন। এই জন্য বলছে ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে নিজের ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে, বা সে আল্লাহর রাস্তায় হয়ে গেছে। এই লোক যখন আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ছে আর তার মওত এসে গেছে, তো আল্লাহ তাআলা যেখান থেকে সে রওনা দিছিল সেটা তো কম
জায়গা ছিল, কম জায়গায় সে অতিক্রম করতে পারছিল। যেই গ্রামে যাবার ছিল সেই গ্রামের রাস্তা, সেই গ্রাম পর্যন্ত অনেক বেশি জমিন ছিল। তো আল্লাহ তাআলা তার গ্রাম থেকে যে জমিন সে অতিক্রম করছে এটাকে বলছে লম্বা হয়ে যাও, আর যেই গ্রামে যাবার ছিল সেই জমিনকে বলছে তুমি ছোট হয়ে যাও। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহর হুকুমে জমিন ওদিকেরটা ছোট হয়ে গেল, এদিকেরটা লম্বা হয়ে গেল। আর দুই ফেরেশতার মাঝখানে ফয়সালা হয়ে গেল, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা। বলে যে যদি সে নিজের এলাকা থেকে বেশি জায়গা থেকে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, তো রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি এই কথা বুঝে দিতে চাইতেছেন এই কথা যে আল্লাহর রাস্তার বিকল্প কিছুই নাই। যদি আমরা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মেশিনের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চাই, তো বলে যে আল্লাহর রাস্তায় খুরুজ আর মেহনত, আল্লাহর রাস্তায় বাইর হওয়া, এটা যে একটা মেহনত আর এটা যে একটা জোহদ, কোন মেশিনের গুণ জোহদ নয়, মেহনত করা নয়। মেশিন মেহনত করে না, মানুষ মেহনত করে। মানুষ হলেও মেহনতের গুণে গুণান্বিত হয়, কোন মেশিনকে গুণে মেহনতের গুণে গুণান্বিত করা হয় না। তো মেশিন দিয়া ইসলাম প্রচার হবে না। বলে যে যখন এই উম্মত নিজে, যে নিজের ভিতরে মেহনতের গুণ রাখে, সে যখন এই মেহনতের গুণ নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে, আল্লাহর রাস্তায় চলবে, তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ, মেহনত তৈরি হবে। এই জোহদের দ্বারাই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলা তার দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবেন। এই জন্য মেরা মহতরম দোস্ত, এই মানুষের আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা, এইটার বিকল্প কোনো জিনিস নাই, এটার বিকল্প কিছুই নাই। বলে আমি অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলাম প্রচার করে দিলাম, না, হবে না। বলে যে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা মানুষের মেহনতের সঙ্গে, মানুষ যখন নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করবে, তো আল্লাহ তাআলার ওয়াদা তার এই মেহনতের উপর। বলেন যে তখন আমরা এখানে যত মজমা আসছি, আমরা নিজেরাও তৈরি হই এবং অন্যদেরকেও তৈরি করি।